আসসালামু আলাইকুম। বিরাট একটা সমস্যা নিয়ে আজকে আলাপ করব। মেডিকেল এডমিশন ক্যান্ডিডেট যারা আছো, এখনো ডেইলি এক্সামে তোমরা মার্কস কম পাচ্ছ অনেকেই। তো এটা নিয়ে অনেক বড় একটা প্রবলেম, অনেক বড় একটা ইস্যু। আমরা অনেকেই হয়তোবা লো কনফিডেন্সে ভুগছি এই কারণে। তো যেহেতু এটা একটা সমস্যা, অবশ্যই এটা একটা সলিউশন আছে। যেকোনো একটা সমস্যার সমাধান থাকে। তুমি কয়েকটা সিনারিও চিন্তা করো। তোমার যদি এখন ডেইলি এক্সামে মার্কস কম আসে, তোমার অপশন কি কি? নাম্বার 1 অপশন, তুমি হতাশ হয়ে পড়ছো। এবং 2 নাম্বার অপশন কি, হতাশ হওয়ার কারণে হচ্ছে তুমি কি করবা? তোমার পড়ালেখার পেজটা কমে গেছে। তুমি হয়তোবা ডেইলি এক্সামে অ্যাপিয়ার করবা না আর, এরকম একটা চিন্তা ভাবনা করতেছো যে ভাই ডেইলি এক্সাম আমি আর দিতে পারবো না, কারণ ডেইলি এক্সাম দিলেই আমার মার্কসটা আমার কম আসতেছে। এই মার্কস কম আসার জন্য আমি লো কনফিডেন্সে ভুগতেছি, এজন্য আমি পালাই যেতে চাই, আমি ডেইলি এক্সামটাই দিব না ভাই। ডেইলি এক্সাম না দিয়ে আমি একদম ডিরেক্ট ফাইনাল মেডিকেল এডমিশন যে এক্সামটা হবে সেটা দিব, সেটা একদম কোপায়া চলে আসব। সেই কোপ টোপ কখনোই তোমার মারা হবে না আসলে, তুমি যদি এই ডিসিশনটা নাও। এখন তোমার হতাশ হওয়াটা স্বাভাবিক। ডিপ্রেশনটাকে আমরা অনেক বেশি ওভার হাইপ করে ফেলি। অনেক ক্ষেত্রে ডিপ্রেশন জিনিসটা হচ্ছে একটা মেন্টাল ডিসঅর্ডার। কখন? যখন আমরা দীর্ঘ সময় ধরে হতাশায় ভুগি, যখন আমাদের ভালো লাগার মতো যেই কাজটা আমরা করি তখনও আমাদের ভাল লাগে না। এখন তুমি চিন্তা করো, তুমি রিলস দেখতেছো, রিলস দেখলে তোমার কি লাগতেছে? ভালো লাগতেছে। তার মানে তোমার যে ডিপ্রেশনটা সেটা হচ্ছে সাময়িক ডিপ্রেশন, সেটাকে আমরা এখনো কিন্তু মেন্টাল ডিসঅর্ডার হিসেবে ধরে নিতে পারবো না। তুমি যখন ক্রিকেট খেলতে যাও তখন তোমার ভালো লাগে, তার মানে এই জিনিসটা তোমার ডিপ্রেশনটা আসলে ক্রনিক ডিপ্রেশন না, কিংবা এটাকে আমরা একদম সাইকিয়াট্রি ভাষায় যে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার সেখানে আমরা নিয়ে যেতে পারবো না। তোমার যে ডিপ্রেশনটা এটা হচ্ছে অ্যাকিউট ডিপ্রেশন। একটা সিচুয়েশনের জন্য তুমি হতাশ হচ্ছ, তোমার ডেইলি এক্সামে মার্কসটা কম আসতেছে, এই জন্য তুমি হতাশ হয়ে পড়তেছো। সো তুমি হতাশ হও, হতাশ হয়ে তুমি মন একটু খারাপ করো, কিন্তু একটা টাইমার নিয়ে নাও, টাইমার নিয়ে তারপর মনটা খারাপ করো। আমি 5টা মিনিট আমি টাইমার নিলাম, এই 5 মিনিটের মধ্যে আমি যত ইচ্ছা আমি মন খারাপ করব, যত নেগেটিভ ফিলিংস, আমার সবগুলো নেগেটিভ ফিলিংস আমি আহ, নিজের মনে আনতে থাকবো। কিন্তু 5 মিনিট পর থেকে আমার আবার উঠে দাঁড়াতে হবে, 5 মিনিট পর থেকে আমার আবার অ্যাকশন নেওয়া শুরু করতে হবে, কারণ আমার এখনো আমার টার্গেট অ্যাচিভ করা বাকি, আমার গোলের দিকে আমার এখনো ছুটতে হবে। আমার মেইন যেই টার্গেট, ঢাকা মেডিকেল কলেজে চান্স পেতে হবে ইনশাল্লাহ, এই টার্গেটটা আমার অ্যাচিভ করা এখনো বাকি আছে। তখন কিন্তু তোমার আবার উঠে পড়ে আবার অ্যাকশনটা নেওয়া শুরু করতে হবে। তাহলে প্রথম কথা, হতাশ হওয়া ভালো কথা, কিন্তু হতাশার জন্য একটা টাইমার দরকার। যে কোনো একটা টাইমার তোমার যে কোনো একটা জিনিস অ্যাচিভ করাটা অনেক বেশি সহজ করে দেয়। 1 নাম্বার গেল। 2 নাম্বার, আমি তোমাকে একটা কথা বলি, এটা সবসময় মাথায় রাখবা যত এক্সাম দেবা জীবনে। তুমি যতদিন একটা প্রসেসের মধ্যে থাকবা, তুমি যতদিন একটা এক্সাম দেওয়ার পরে সেই এক্সাম থেকে কোন কোন ভুলগুলো তোমার হচ্ছে, সেই ভুলগুলোকে শুধরে নেওয়ার ইচ্ছাটা তোমার মধ্যে যতদিন থাকবে, তুমি যখন ওই লাইনে থাকবা ততদিন তুমি ঠিক ট্র্যাকে আসো। তাহলে তুমি ডেইলি এক্সামে মার্কস যখন কম আসে, তুমি মিস্টেকগুলো আইডেন্টিফাই করো, কোন ইনফরমেশন থেকে তুমি মিস্টেক করছো, সেই ইনফরমেশনটা, সেই কোয়েশ্চেনটা এবং টপিকটা তুমি মেইন বইয়ের মধ্যে মার্ক করে রাখো। তারপরে হচ্ছে তুমি ওই জিনিসটাকে রিভিউ করতে থাকো। ওই চ্যাপ্টারটা তোমার যতবার এক্সামে, মানে যতবার তোমার এক্সাম টপিক হিসেবে থাকবে সামনে, ধরো রিভিউ এক্সাম হিসেবে থাকতে পারে, পেপার ফাইনাল হিসেবে থাকতে পারে, তাই না? কিংবা যতবার তুমি ওই চ্যাপ্টারটা রিভিশন দিবা, রিভিশন দেওয়ার আগে তুমি ওই মার্ক করা জিনিসগুলো আগে দেখো। এটা একটা লার্নিং প্রসেস, তুমি এই প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছ, তার মানে তুমি একটা ঠিক ট্র্যাকে আছো। এবং এই ট্র্যাকটা তোমার একদম ফাইনাল মেডিকেল এডমিশন টেস্ট দেওয়ার আগের দিন পর্যন্ত চলবে। আমি আগের দিন পর্যন্ত, তুমি মেডিকেল এডমিশন টেস্ট দিয়ে বের হলা তার আগে আমি তোমার উপর থেকে বিশ্বাস ছাড়তে নারাজ, আমি ততদিন বিশ্বাস রাখবো, কারণ তুমি লার্নিং প্রসেসের মধ্যে আছো। তোমার যত মিস্টেকগুলো আছে, তুমি আস্তে আস্তে সেই মিস্টেকগুলোকে কমিয়ে আনতে 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 একদম জিরোতে নিয়ে আসার প্রচেষ্টায় আছো। এজন্য আমি তোমার উপর বিশ্বাস রাখবো। তোমার নিজেরও উচিত নিজের উপরে বিশ্বাস রাখা। ডেইলি এক্সামে মার্কস কম পাচ্ছ, এটার সলিউশন এটা হতে পারে না তুমি ডেইলি এক্সাম দেওয়াটাই বন্ধ করে দিবে। এটার সলিউশন এটা হতে পারে না তুমি তো হতাশ হয়ে তোমার পড়ার গতিটা কমাই দিবা। বরং এটার সলিউশন একটাই, তুমি মিস্টেক আইডেন্টিফাই করো, টপিকগুলোকে মার্ক করে রাখো, সেগুলো রিভিশন দাও, যেন পরবর্তীতে ওই কোয়েশ্চেনটা আসলে, পরবর্তীতে ওই টপিক থেকে যখন প্রশ্ন আসবে, তুমি তখন যেন সেটা ভুল না করো। ভাইয়ার কথাগুলো যদি তোমাকে একটু হলেও মোটিভেট করে, তাহলে তোমার বাকি বন্ধুদের মাঝেও ভিডিওটা কিন্তু শেয়ার করে দিও। এক্সাম দেওয়াটা খুবই জরুরি। শেষ দিন পর্যন্ত আমরা লার্নিং প্রসেসের মধ্যে দিয়ে থাকবো। শেষ দিনটা অর্থাৎ ফাইনাল মেডিকেল এডমিশন টেস্ট আমাদের অসাধারণ হবে ইনশাল্লাহ। তো
যারা মেডিকেল অ্যাডমিশন ক্যান্ডিডেট আছো তারা জানো যে আমাদের আরটিডিএস এর কিন্তু মানচিত্র জিকে ইংলিশ ব্যাচ চলমান আছে। যারা মানে অনেকে আমাকে জিজ্ঞাসা করো যে ভাইয়া মানচিত্র কি আরেকটা কোর্স আনবেন পরীক্ষার আগে? না, কোর্স আনবো না, কারণ আমরা একটা অপটিমাম শিডিউলিং এর মাধ্যমে এই জিকে ইংলিশের ক্লাসগুলো শেষ করছি। এবং তোমরা জানো যে সাধারণ জ্ঞানের জন্য 15টা ক্লাস, ইংলিশের জন্য 15টা ক্লাস আমাদের আছে। বেশ কিছু ক্লাস আমাদের হয়ে গেছে, অলমোস্ট 50% ডান। বাকি এই ক্লাসগুলো তোমরা লাইভে করে নিবে এবং এনশিওর করবা যারা জয়েন হবে এখন লাইভ ক্লাস যেন একটা মিস না যায়, তাহলে দেখবা তোমার পড়ার গতিটা ঠিক থাকতেছে। এবং সেখানে আমরা আরটিডিএস এর বই ধরে ধরেই পড়াই, একদম ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির মতো। আমাদের পড়াটা যেন ক্লাসের মধ্যেই কমপ্লিট হয়ে যায়। আর আগে যে ক্লাসগুলো হয়ে গেছে রেকর্ডেড গুলো অবশ্যই টাইম করে করে নিয়ে তোমরা দেখে ফেলবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের সাধারণ জ্ঞান এবং ইংরেজি যে 30টা মার্ক, সেই 30টা মার্কের প্রস্তুতি সবার অনেক ভালো হবে ইনশাল্লাহ, তোমরা যদি মানচিত্র জিকে ইংলিশ ব্যাচে জয়েন হয়ে যাও। এখন তো আবার মানবিক গুণাবলী অ্যাড হয়েছে, এই মানবিক গুণাবলী নিয়ে আসলে এত বেশি তোমরা টেনশন করো না, ঠিক আছে? তোমরা ইনশাল্লাহ এই জিনিসটা পারবা। তোমরা, আমি বিশ্বাস করি এই মানবিক গুণাবলী, মানবিক মূল্যবোধ এগুলো একদম কমন কিছু টপিক, ঠিক আছে? একদম কমন কিছু টপিক। তোমাকে একটা সিনারিও দিয়ে হয়তো বা বলতে পারবে যে এই ক্ষেত্রে তোমার কি করা উচিত। যেমন তোমার বন্ধু চান্স পেল না, ক নাম্বার অপশনে দিল যে এখন তুমি বন্ধুর সাথে কি করবে? বন্ধুকে এড়িয়ে চলবে। 2 নম্বর অপশনে দেয়া ধরো যে বন্ধুকে গালমন্দ করবে। তারপরে 3 নম্বর অপশনে দেয়া ধরো বলতে পারে এরকম যে বন্ধুকে বোঝানো যে এটাই শেষ না, লাইফ এখানেই শেষ না, আরো লাইফ বাকি আছে, ওর সামনে কি কি অপশন আছে সেগুলো তুমি তুলে ধরতে পারো। আর 4 নাম্বার বলতে পারো কি যে বন্ধুর বাবা মায়ের সামনে গিয়ে কুটনামি করা যে আমি চান্স পেয়ে গেছি, আপনার ছেলে তো চান্স পেলো না। তো আসলে সত্যি কথা বলতে তুমি কি করবা, তুমি বন্ধুকে বোঝাবা। বন্ধুকে বোঝানোর পরে তুমি বলবা কি তাকে আরো সামনে যে অপশনগুলো আছে তাকে এটা নিয়ে একটু গাইড করার চেষ্টা করবা, তার প্রতি সহমর্মিতা দেখাবা। এরকম কিছু প্রশ্ন, এরকম কিছু সিনারিও, ডাক্তার রোগীর মধ্যে কিছু সিনারিও, এগুলাই থাকবে মানবিক গুণাবলীর মধ্যে, মূল্যবোধের মধ্যে। অতএব এটা নিয়ে খুব বেশি টেনশন করো না। যারা বেশি টেনশন করছে তারা জেনে রাখো যে আরটিডিএস এর পক্ষ থেকে মানবিক মূল্যবোধ অথবা মানবিক গুণাবলী এবং সাম্প্রতিক সাধারণ জ্ঞান, এগুলোর সবগুলো ক্লাস সবার জন্য উন্মুক্ত থাকবে। যারা মানচিত্র জিকে ইংলিশ ব্যাচে আছো তারা তো ক্লাসগুলো পাবাই, তারা তো কমপ্লিট গাইডলাইন পাবা একদম 30 মার্কসের। আর যারা নাই তারা মানবিক মূল্যবোধ এবং সাম্প্রতিকের জন্য টেনশন করে না, ইনশাল্লাহ তোমাদের জন্য ফ্রি ক্লাস থাকবে আমাদের আরটিডিএস এর পক্ষ থেকে, ঠিক আছে? আর এক্সাম ব্যাচ নিয়ে যারা ভাবতেছো, আমাদের কুখ্যাত এক্সাম ব্যাচের ভর্তিও কিন্তু চলমান আছে। সবগুলো কোর্স লিঙ্ক আমি কমেন্টে দিয়ে দিব। সেই কুখ্যাত এক্সাম ব্যাচে আসলে কিরকম কোয়েশ্চেন দেওয়া হয়, কুখ্যাত প্রশ্ন থাকে আর কিছু না। কুখ্যাত প্রশ্ন কিরকম, খুবই একটু মাথা ঘাটানোর মতো প্রশ্ন, সহজ প্রশ্ন না, একটু কঠিন টাইপেরই প্রশ্ন থাকে। যেই প্রশ্নগুলো দেখলে তোমরা ভয় পাও, একটু বড় বড় অপশন দিয়ে প্রশ্নগুলো থাকে, নিচের কোনটি সত্য নিচের কোনটি মিথ্যা, এরকম অপশনগুলো বেশি থাকে, প্রশ্ন বেশি থাকে। তো এরকম এক সেট আমাদের প্রশ্ন থাকে, আবার আরেক সেট থাকে হচ্ছে নর্মাল প্রশ্ন। তাহলে কুখ্যাত প্রশ্ন এক সেট, নর্মাল প্রশ্ন এক সেট, প্রত্যেকটা দিন এরকম হচ্ছে পরীক্ষা হচ্ছে। যারা এক্সাম ব্যাচ নিয়ে ভাবছো তারা আমাদের কুখ্যাত ব্যাচে অ্যাডমিট হয়ে যেতে পারো। কোর্স ডিটেলস কিন্তু কমেন্টে